আওয়ামী লীগ এবার সঠিক কারণ বুঝে গেছে। কত চেষ্টা করলো, এমন কোনো চেষ্টা নেই যা করেনি, কিন্তু তারপরও আওয়ামী লীগ ব্যর্থ, সরকার ব্যর্থ, নাগানি চুবানি খেয়েছে। আওয়ামী লীগের এখন উপলব্ধি হচ্ছে যে না, আসলে কারণটা কি। চমৎকার একটা বিশ্লেষণ উঠে এসেছে ঢাকা পোস্টের একটা নিবন্ধে। উপজেলা নির্বাচন, ভোটে অনীহার পেছনে প্রভাব ও আতঙ্ক দেখছে আওয়ামী লীগ। আমরা এই বিশ্লেষণটা করছি 26 মে 24। দর্শক, ভোটে অনীহার পেছনে প্রভাব ও আতঙ্ক দেখছে আওয়ামী লীগ। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। ভোটে অনীহা কেন? ভোটারদেরকে কেন ভোট কেন্দ্রে নিতে পারছে না? আওয়ামী লীগ কত চেষ্টা করেছে, বরং এমন কোনো চেষ্টা নেই যে আওয়ামী লীগ করেনি ভোটারদের ভোট কেন্দ্রে নিতে। দামি প্রার্থী, নৌকা উঠিয়ে দেওয়া, নিজের দলের বিরুদ্ধে নিজের দলের লোকজনকে নির্বাচনে মাঠে নামার সুযোগ করে দেয়া, সব কিছু করেছে। ভোটারদেরকে ভয়ভীতি দেখানো, ঘুষ দেওয়া, টাকা পয়সা দেওয়া, সব করেছে, কিন্তু কোনোভাবেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে পারছে না। শুধু বাকি আছে ঘরের ভিতরে ঢুকে ভোটারদেরকে পিটিয়ে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করা। এছাড়া সব করেছে, কিন্তু ব্যর্থ, কোনো কাজ হয়নি। তো এটা কেন? কারণটা কি? এই কারণটা আওয়ামী লীগের কিছু উপলব্ধি হচ্ছে যে প্রভাব ও আতঙ্ক, মানে আওয়ামী লীগের লোকজনেই প্রভাব খাটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে, যার ফলে ভোটাররা ভোট দিতে আসতে সাহস পাচ্ছে না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে ভোট দিলে সেই ভোটে কাজ হয় না, এর মানে ভোট কারচুপি হয়, ফলাফল পাল্টে দেওয়া হয়, ভোট দিতে দেওয়া হয় না। ভোট দিতে যায়, তার হাত থেকে ব্যালট আওয়ামী লীগের লোকজন কেড়ে নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সিল মেরে দেয়। ভোট রাতেই দেওয়া হয়ে যায় এবং পছন্দের প্রার্থী নাই, এইসব কারণে ভোট দিতে যায় না। তারপরও আওয়ামী লীগের এই বোধটাও ঠিক, সঠিক কারণ যে প্রভাব ও আতঙ্ক, এই দুইটা আওয়ামী লীগ তৈরি করেছে। প্রভাব বিস্তারের কারণে কেন্দ্রীয় বিমুখ ভোটাররা প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটার হার একটু বেশি, কম ভোটার হার ভাবাচ্ছে আওয়ামী লীগকে। তা আওয়ামী লীগকে এখন ভাবতে হচ্ছে, বুঝতে পারছেন যে এখন আওয়ামী লীগ এমনিতেই খুব প্রেশারের মধ্যে আছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে টোটাল আওয়ামী লীগ খুব মানসিক প্রেশারের মধ্যে আছে। কি করবে? একদিকে আজিজ আহমেদের উপর স্যাংশন, একদিকে বেনজিরকে বিসর্জন দিতে হচ্ছে, আনোয়ারুল আজিমের অপকর্ম ফাঁস হয়ে গেল। এখন কত আনোয়ারুল আজিম যে আওয়ামী লীগের এমপিদের মধ্যে আছে কে জানে, কখন কি ফাঁস হয়ে যায় কে বলা যায় না। দুই গ্রুপের দ্বন্দ্ব থামানো যাচ্ছে না। দুই গ্রুপের দ্বন্দ্বেরই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে আনোয়ারুল আজিমের ঘটনা। মার্কিন স্যাংশন, ভারত চীনের টানাটানি তিস্তা প্রজেক্ট নিয়ে, মানে নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ মহা টেনশনে আছে। রিজার্ভের অবস্থা খারাপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, দিন দিন ঋণ নির্ভর হয়ে দেশটাকে ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে। কি করবে? খুব হতাশাজনক অবস্থায় আছে। তো এগুলো নিয়ে ভাবাচ্ছে, এর মধ্যে আবার উপজেলা নির্বাচন করছে, কোনো কাজ হচ্ছে না, ভোটাররা যাচ্ছেই না। নৌকাকে উঠিয়ে দিল, ওপেন করে দিল, যেটা একটা দলের ধ্বংসের জন্য কারণ, যে দলের প্রতীক উঠিয়ে দেয় এবং দলের লোকজনের বিরুদ্ধে মাঠে নামার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া, এটা একেবারেই দলকে ধ্বংস করার একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিল, তারপরও উপজেলা নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপ 8 ও 21 অনুষ্ঠিত হয়েছে, আরও দুই ধাপ 29 ও 5 জুন বাকি রয়েছে। প্রথম দুই ধাপে ভোটারদের উপস্থিতি ছিল 40% কম। তার আগে জাতীয় সংসদ নির্বাচনে 40% বেশি ভোট পড়েছে। জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার কম হওয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ভাবাচ্ছে। এখন কত কারণ এই কারণে বলতে হচ্ছে, কত অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে যে ধান কাটার মৌসুম, এখন ধান কাটা শেষ, তারপরও কাজ হচ্ছে না। বৃষ্টির কারণে আসেনি, বৃষ্টিও হয়নি, তারপরও আসে না। দিন যত যাচ্ছে তত ভোটার কমছে। আগে যে কারণ বলতো সেই কারণ সমাধান হচ্ছে, বৃষ্টি, ধান কাটা শেষ, তারপরও যাচ্ছে। আমরা দেখতে চাই যে এই 29শে মে এবং 5 জুন তো ধান কাটা নাই, তখন কি হয় আমরা দেখতে চাই। তখন দেখবেন যে আরকম। এই জন্যে ইসি একটা কথা বলেছে যে 1% ভোট হলেও ভোট গ্রহণযোগ্য, মানে তাদের প্রত্যাশা এখন 1%-এ নেমেছে, বোঝা যায়। আওয়ামী লীগকে ভাবছে, মানে কি ভাবছে? সুষ্ঠু ভোট দিবে না, বিকল্প কারচুপি কীভাবে করা যায়, জনগণ কীভাবে বোকা বানানো যায়, এগুলো ভাবাচ্ছে। তবে স্থানীয় প্রভাবশালী এমপিদের গ্রুপিংয়ে সৃষ্টি ভয়, ভীতি ও আতঙ্কের কারণে ভোটারদের মধ্যে অনীহা কাজ করছে বলে
মনে করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা। এখন স্থানীয় এমপি মন্ত্রীদেরকে নির্বাচন থেকে দূরে রাখার কত চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়েছে? পারেনি, ব্যর্থ আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগ নিজেরা নিজেদের জন্য ধ্বংসের রাস্তা কায়েম করেছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, দল থেকে কোনো বাধা না থাকায় একাধিক প্রার্থী হচ্ছেন। তো এই যে দল থেকে কোনো বাধা থাকবে না একাধিক প্রার্থী হওয়ার ক্ষেত্রে, এটাই তো ধ্বংসের কারণ। কোনো বাধা না থাকায় একাধিক প্রার্থী হচ্ছেন, আমরা জানতে পারছি। প্রভাব বিস্তারের নিষেধ থাকলেও অন্য অনেক প্রভাব বিস্তার করছেন। আমার কাছে মনে হচ্ছে প্রার্থীরা ঠিকমতো জনগণের ভোট কেন্দ্রে আকৃষ্ট করতে পারছে না। অনেক জায়গায় নানা রকম ঘটনা ঘটছে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব কারণে কোনো উপজেলায় ভোটার উপস্থিতি কম। তবে 30% ভোটার হার, এটা কিন্তু কম না। 30% এটা তো মিথ্যা কথা। কে বলেছে 30%? ভোটের হার 10%-এর নিচে। আর এটা তো আর লজ্জায় বলতে পারেন না, বলতে তো ভিন্ন কিছু হবে, এটা আমরা জানি। জানা গেছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ গত 8 মে অনুষ্ঠিত হয়। এতে ভোটের হার ছিল 36.1%। এর মধ্যে ইভিএমে ভোটের হার 31.31%, আর ব্যালটে 37.22%। এই ইভিএম, ব্যালট, অমুক তমুক, কোন উপজেলায় কী অমুক, এগুলো আসলে নির্বাচন কমিশনের দেয়া কোনো তথ্যের কোনো ক্রেডিবিলিটি জনগণের কাছে নাই, বিদেশিদের কাছে নাই, কেউ বিশ্বাস করে না। এ কারণে 7 জানুয়ারি নির্বাচনের ভোটের হার এদেশের কোনো জনগণ, কোনো মিডিয়া বিশ্বাস করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটাররা কেন আসেনি একথা যারা বলে, এটা স্থানীয় সরকার নির্বাচন। 7 জানুয়ারি ভোটার উপস্থিতি 42%-এর বেশি। বিএনপি নেতাদের বলবো, আপনাদের 15 ফেব্রুয়ারি নির্বাচন ভোটার উপস্থিতি নিয়ে বিবিসি মন্তব্য 5%। তখন সরকারিভাবে নির্বাচন কমিশন বলেছিল 21%। তাহলে আপনারা জাতীয় নির্বাচনে উপস্থিতি 21%-এর তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে 30+ কম কিসে? আচ্ছা, সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তো আর বিএনপি ক্ষমতায় থাকেনি। সেটা তো নিয়ম রক্ষা নির্বাচন ছিল, যে একটা সংসদ গঠন করে তত্ত্বাবধায়ক সরকার বা আওয়ামী লীগের দাবি মেনে নিতে হবে, এই জন্য সংসদ গঠন করতে হবে। অতএব সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের সাথে তুলনা করাটা একটা বোকামি। তাহলে 15 ফেব্রুয়ারির মতো বিএনপির মতো অল্প মাসখানে ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিন, তাতে দিবেন না। আর প্রত্যাশা কম, এখন সেই 21-এর চাইতে তো বেশি, 30 কম কিসে, এখন সেদিকে যাচ্ছে, বুঝতে পারছেন? কিছুদিন বলবে এক তো 0 তো না, এভাবে নিজেদেরকে সান্ত্বনা দিবে, দেখবেন। তো ওবায়দুল কাদেরও এখন বলছেন যে 30 কম কিসে। আর স্থানীয় সরকার নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, তাহলে এই ধান কাটার মৌসুমে, বৃষ্টির মৌসুমে, গরমের মৌসুমে 90%-এর মতো ভোটার কাস্ট হতো। মানুষ এতটা রাজনীতি সচেতন হয়েছে এখন, সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ভোট দিতে আসতো, ভোটের প্রতি আগ্রহ বাড়তো। কিন্তু আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি তাদের সমমানাদের অবিরাম মিথ্যাচার, এক ধরনের বুদ্ধিজীবীদের অপপ্রচার, টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অপপ্রচার আছে। আরও কিছু নামি দামি বুদ্ধিজীবী আছে যারা মানুষের আগ্রহ নষ্ট করতে নির্বাচন সম্পর্কে অপপ্রচার, মিথ্যাচার করছেন। অবস্থিতি খুব ভালো হয়েছে বলবো না, মোটামুটি সন্তোষজনক। তো এইটা একটা সত্য কথা বলেছেন। এখন তিনি মিথ্যাচার বা ষড়যন্ত্র বলছেন, কিন্তু বাস্তবে হচ্ছে এই যে আমাদের প্রচারণা, নির্বাচন ভোট দিতে জনগণকে আমরা ডিসকারেজ করি, বিভিন্ন বুদ্ধিজীবীদের, বিভিন্ন পত্রিকায় লেখালেখি, টিআইবি বা নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, ভোটের দাম নেই, এই ফাইন্ডিংসগুলো আসছে, যার ফলে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না। যাই হোক, 2টা বিষয় এখানে প্রমাণিত। এক, যে শত চেষ্টা করেও আওয়ামী লীগ পারছে না, আওয়ামী লীগ ব্যর্থ হচ্ছে। আর আওয়ামী লীগ এখন চিন্তায় পড়েছে, চিন্তা বাড়বে, চিন্তা হতে 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 চিন্তিত হতে হতে আওয়ামী লীগের 12টা বাজবে একদিন।